নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তুমি যদি অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি কম্পিউটার বেস এক্সামিনেশনে পাস করে হয়ে থাকো, তুমি যদি শর্ট লিস্টে তোমার নাম আসে, এরপর কিন্তু বন্ধুরা তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে, অর্থাৎ তোমাদের কিন্তু মাঠ হবে, তারপর কিন্তু অ্যাডাবিলিটি টেস্ট হবে, তারপর মেডিকেল হবে, এইভাবে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের কিছু ইম্পর্টেন্ট আপডেট অর্থাৎ র্যালি ডকুমেন্টস, তো র্যালি ডকুমেন্টস কিন্তু কী লাগবে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো তোমাদের কোন ডকুমেন্টস নিয়ে র্যালিতে যাবে, যেগুলো নিয়ে গেলে কিন্তু তোমাকে আর রিজেক্ট হতে হবে না, তোমাকে কিন্তু আর র্যালি থেকে বের করবে না, তোমাকে কিন্তু র্যালিতে অ্যাপ্রুভ করবে। তো সেই ডকুমেন্টস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, কারণ বন্ধুরা তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো রেডি করতে করতে কিন্তু টাইম লাগবে। তো আজ থেকে তুমি যদি তোমার ডকুমেন্টসগুলো রেডি করে রাখো, তাহলে কিন্তু অবশ্যই তোমার খুব হেল্প হবে। কিছু ডকুমেন্টস আছে বন্ধুরা, সেগুলো কিন্তু রেডি হতে কিছু টাইম যায়। তো তোমাদের কিন্তু কমপ্লিট জানকারি দিয়ে দেবো যে কোন ডকুমেন্টসগুলো কোথায় পাবে, তার সাথে সাথে কীভাবে তুমি রেডি করবে। চলো বন্ধু, আজকের ভিডিওটি স্টার্ট করছি। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের একদম অফিসিয়াল যে নোটিশ বিজ্ঞপ্তি, সেটা কিন্তু ওপেন করেছি। এখানে কিন্তু তোমাদের র্যালি ডকুমেন্টসগুলো একদম অফিসিয়ালভাবে দেওয়া আছে। তুমি এক এক করে কিন্তু নোট করে নাও, আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ ফেজ 1 কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশন হয়ে গেছে। নেক্সট একদম ফেজ 2 এর রিক্রুটমেন্ট র্যালিতে বন্ধুরা কী তোমাদের ডকুমেন্টস লাগছে, প্রথমে তুমি দেখে নাও। দেখতে পাচ্ছ একদম প্রথমে এ পয়েন্টে কিন্তু আছে অ্যাডমিট কার্ড। তো বন্ধুরা তোমাদের যে অ্যাডমিট কার্ডটা লাগবে, সেটা কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং তোমাদের ইমেল আইডিতেও কিন্তু সেন্ড করে দেওয়া হবে। তো বন্ধুরা তুমি ডাউনলোড করে কিন্তু একটি ভালো প্রিন্ট দোকান থেকে কিন্তু প্রিন্ট করে নেবে, একটা ভালো কিন্তু দোকান থেকে তুমি রঙিন প্রিন্ট করে নেবে। নেক্সট বন্ধুরা ফটোগ্রাফ এখানে কিন্তু তোমাদের 20 কপি ফটোগ্রাফের কথা কিন্তু বলা আছে। তো তুমি কিন্তু 20 কপি কিন্তু ভালো রিসেন্ট সাইজ পাসপোর্ট সাইজ কিন্তু ফটো 20 কপি নিয়ে নেবে, যেখানে তোমার কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কিন্তু জরুরি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড যুক্ত 20 কপি কিন্তু ফটো তুমি নিয়ে নিবে, তাহলেই কিন্তু তোমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফটোর ব্যাপারটা। নেক্সট বন্ধুরা এডুকেশান সার্টিফিকেট। তো বন্ধুরা এডুকেশান সার্টিফিকেটটা আমি তোমাদের বলে দিই। তো এডুকেশান সার্টিফিকেট মূলত তোমাদের যেটা লাগবে, সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এবং তোমাদের কিন্তু বোর্ড সার্টিফিকেট। তো এই তিনটেই তুমি যদি মাধ্যমিকের ওপর জিডিতে ফর্ম ফিল আপ করো, TDN 10 পাসে ফর্ম ফিল আপ করো, তো এক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট রেজিস্ট্রেশন এবং কিন্তু পাস সার্টিফিকেট, এই তিনটে কিন্তু লাগছে। এই চারটে কিন্তু তুমি যদি নিয়ে যাও, তাহলে কিন্তু অবশ্যই হয়ে যাবে। এবং বন্ধুরা তুমি যদি টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের প্রার্থী হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের HSের ওপরে সার্টিফিকেটগুলো নিয়ে যাবে, অর্থাৎ 10 পাসেরও সার্টিফিকেট তোমার কাছে থাকবে, মার্কশিট অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট, তার সাথে সাথে কিন্তু HSেরও মার্কশিট অ্যাডমিট এবং বোর্ড সার্টিফিকেট। তো এটা কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেটটা কিন্তু নিয়ে নেবে। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু 8 পাসের একটা সার্টিফিকেটের কথা বলা আছে, 8 পাস ক্যান্ডিডেট। বন্ধুরা তোমাদের 8 পাস ক্যান্ডিডেট যারা আছো, অর্থাৎ TDN 8 পাসের ক্যান্ডিডেট, তো TDN 8 পাসের ক্যান্ডিডেট তোমরা যারা আছো, তোমরা কিন্তু 8 পাসের যে সার্টিফিকেটটা, তো সেটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে। কারণ বন্ধুরা তোমাদের কিন্তু 8 পাসের উপরে ফর্ম ফিল আপ করা আছে TDN 8 পাস, তো তাই জন্য তোমাদের কিন্তু TDN 8 পাসের সার্টিফিকেটগুলো নিয়ে নেবে। সার্টিফিকেট বলতে বন্ধুরা অ্যাডমিট মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেট, এই তিনটা নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। নেক্সট বন্ধুরা একদম চলে যাচ্ছি ইতে কিন্তু তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটটা আছে। তো বন্ধুরা ডোমিসিয়াল সার্টিফিকেটটা কোথায় পাবে? বন্ধুরা ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু অঞ্চল অফিসে পাবে। প্রথমে তুমি অঞ্চলে গিয়ে বলবে আমি ডোমিসিয়াল সার্টিফিকেট করব অনলাইনে, তো সেখানে কিন্তু তোমাদের একটা রেসিডেন্ট সার্টিফিকেট দেবে। সেই রেসিডেন্ট সার্টিফিকেটটা কিন্তু তুমি যে কোনো কম্পিউটার দোকানে দিয়ে দিলেই কিন্তু তোমাদের অনলাইনে ভিডিও যে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট হয়, তো সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে। সেটা কিন্তু অনলাইনে তোমাদের যে কোনো দোকানে বললেই কিন্তু হয়ে যাবে। তুমি প্রথমে অঞ্চলে চলে যাবে, তোমাদের অঞ্চল অফিসে চলে যাবে, অঞ্চল অফিসে চলে গেলে কিন্তু সবটা হয়ে যাবে, ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু হয়ে যাবে। নেক্সট বন্ধুরা কাস্ট সার্টিফিকেট। বন্ধুরা আরেকটা কথা বলে দিই, ডোমিসিয়াল সার্টিফিকেট হতে কিন্তু তোমাদের 1 থেকে 2 সপ্তাহ টাইম লাগবে, তো অবশ্যই কিন্তু ডোমিসিয়ালটা আগে ভাগে তুমি কিন্তু করে নেবে।
কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু বন্ধুরা তুমি অঞ্চল অফিসে বলবে যে আমি কাস্ট সার্টিফিকেট নেবো, তো সেখানে কিন্তু তোমাকে কাস্ট সার্টিফিকেটটা দিয়ে দেবে। রিলিজিয়ন সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের দিয়ে দেবে, রিলিজিয়ন সার্টিফিকেটটাও কিন্তু তুমি অঞ্চল অফিসে পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট তুমি যে স্কুলে পড়ে এসেছো, অর্থাৎ মাধ্যমিক দিয়েছো অথবা এইচএস দিয়েছো, তো সেই স্কুল থেকে কিন্তু তোমার স্কুল ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে নেবে, সেখানে কিন্তু তোমার হয়ে যাবে। নেক্সট বন্ধুরা ক্যারেক্টার সার্টিফিকেট। তো বন্ধুরা ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু তুমি অঞ্চল অফিস থেকে বলবে, ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু তোমাকে দিয়ে দেবে। বেশিরভাগ সার্টিফিকেটগুলো কিন্তু তুমি অঞ্চল অফিস থেকে চলে যাবে, একদিন অঞ্চল অফিসে চলে গেলে কিন্তু তোমাদের প্রায় কাজটাই হয়ে যাবে। নেক্সট বন্ধুরা আনমেরিড সার্টিফিকেট। আনমেরিড সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট এই দুটো কিন্তু প্রায় একই। প্রায় অঞ্চল অফিসে ক্যারেক্টার সার্টিফিকেট বললে যেটা দেয়, আনমেরিড সার্টিফিকেট বললেই সেটা কিন্তু দেয়। তো এটা কিন্তু তোমাদের বলে দিলাম। তো নেক্সট বন্ধুরা রিলেশনশিপ সার্টিফিকেট। বন্ধুরা তোমার কিন্তু বাবা অথবা দাদা যদি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে রিলেশন সার্টিফিকেট সেটা কিন্তু তোমার হয়ে আছে, তো সেটা কিন্তু তুমি অবশ্যই নিয়ে যাবে। আর না হয়ে থাকলে তো অবশ্যই তোমার বাবা দাদার সাথে কন্ট্যাক্ট করবে, বলবে যে রিলেশনশিপ সার্টিফিকেটটা কিন্তু আমার লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে বানিয়ে দেবে। নেক্সট বন্ধুরা এনসিসি সার্টিফিকেট। এনসিসি সার্টিফিকেট কিন্তু তোমাদের একটা বোনাস সার্টিফিকেট, যেটা কিন্তু তোমাদের কিন্তু মূল যে নাম্বার হবে, তোমাদের মূল যে কাট অফ হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাড হবে। এনসিসি এ সার্টিফিকেট, এনসিসি বি সার্টিফিকেট এবং এনসিসি সি সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি এনসিসি সার্টিফিকেটটা নিয়ে যাবে, সেক্ষেত্রে তোমার কিন্তু বোনাস নাম্বার অ্যাড হয়ে যাবে। নেক্সট বন্ধুরা স্পোর্টস সার্টিফিকেট। স্পোর্টস সার্টিফিকেট তোমার যদি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা কলেজ সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রেও তোমার কিন্তু বোনাস নাম্বার পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা এপিডেভিট। বন্ধুরা এপিডেভিট কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস। ইন্ডিয়ান আর্মি র্যালির ক্ষেত্রে অনেকের কিন্তু এপিডেভিট থাকে না এবং এপিডেভিট বানাতে কিন্তু টাইম লাগে। তো বন্ধুরা এপিডেভিটটা প্রথম কথা তুমি কোথায় পাবে? বন্ধুরা এপিডেভিটটা হচ্ছে তোমাদের যে কোনো কোর্টের অ্যাডভোকেটের কাছে তুমি যাবে, বলবে আমি ইন্ডিয়ান আর্মিতে র্যালি দেবো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা এপিডেভিট বানিয়ে দেবে। 10 টাকা অথবা 50 টাকা স্ট্যাম্প পেপারের উপরে কিন্তু কিছু লেখা থাকবে এবং তোমার কিন্তু সিগনেচার থাকবে এবং সেটাই কিন্তু এপিডেভিট। তো এটা কিন্তু তোমাকে যে কোনো যে তোমাদের কোর্টের অ্যাডভোকেট আছে, তো অ্যাডভোকেটের সাথে তুমি যদি যোগাযোগ করো, সেক্ষেত্রে কিন্তু এপিডেভিটটা হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই এপিডেভিটের পিছনে কিন্তু অনেক টাকা ফুটিয়ে দাও। তো বন্ধুরা এপিডেভিট আমি তোমাদের একটা বলে দিচ্ছি, বাজার মূল্য একটা এপিডেভিটের বন্ধুরা বাজার মূল্য 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু এপিডেভিটের বাজার মূল্য। তো এপিডেভিট 150 থেকে 200 টাকার বেশি যদি কেউ নেয়, সেক্ষেত্রে কিন্তু তুমি করবে না, নেক্সট অন্য কারোর কাছে করবে। তোমরা কিন্তু 4-5 জন 6 জন 10-12 জন কিন্তু বন্ধু একসাথে যদি এপিডেভিটটা বানাও, সেক্ষেত্রে কিন্তু আরও কমে হয়ে যাবে। তো এটা কিন্তু তোমরা দেখে করবে এবং যে কোনো কোর্টের যে তোমাদের অ্যাডভোকেট আছে, তো অ্যাডভোকেটকে কিন্তু বললেই এপিডেভিটটা তোমাকে বানিয়ে দেবে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ সার্টিফিকেট ফর বোনাস মার্ক, অর্থাৎ এনসিসি সার্টিফিকেট হলো, রিলেশনশিপ সার্টিফিকেট হলো, স্পোর্টস সার্টিফিকেট যেগুলো তোমাদের কিন্তু বোনাস মার্ক দেয়, সেগুলো কিন্তু এখানে আছে। নেক্সট বন্ধুরা প্যান কার্ড এবং আধার কার্ড। তো বন্ধুরা তোমাদের এটা কিন্তু আইডি প্রুফ। তোমার যদি প্যান কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি প্যান কার্ড নিয়ে যাবে। ভোটার কার্ড যদি থেকে থাকে, ভোটার কার্ড নিয়ে যাবে। আধার কার্ড যদি থেকে থাকে, আধার কার্ড নিয়ে যাবে। এগুলো কিন্তু আইডি কার্ড, এগুলো কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে। নেক্সট বন্ধুরা এখানে আছে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা তোমরা অনেকেই বলো পুলিশ যে তোমাদের ভেরিফিকেশান সার্টিফিকেট। তো বন্ধুরা তুমি কিন্তু যে কোনো পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট নেব বললে, সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের পুলিশ স্টেশন থেকে তোমাদের পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেটটা দিয়ে দেবে। বন্ধুরা এটাও কিন্তু তুমি যদি না নিয়ে যাও পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, তাহলেও কিন্তু হয়ে যাবে, কারণ পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু এতটাও তোমাদের গুরুত্বপূর্ণ নয়। এটা কিন্তু তোমাদের র্যালির পরে, অর্থাৎ যে তোমাদের এআরওতে গিয়েও কিন্তু জমা দিয়ে আসলে হবে, মেডিকেলের পরেও কিন্তু জমা দিয়ে আসলে হবে। এআরও থেকে কিন্তু তোমাকে ফোন করে চেয়ে নেবে। অথবা তো বন্ধু তুমি যদি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা র্যালির সময় দিতে পারো, তো অবশ্যই কিন্তু ভালো হয়। তো বন্ধুরা এগুলো কিন্তু তোমাদের যে সার্টিফিকেটগুলো কমপ্লিট তোমাদের বলে দিলাম, স্টেপ বাই স্টেপ কোনটা তুমি কিন্তু কোথায় পাবে। বন্ধুরা সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আশা করি তোমাদের হেল্পফুল হবে, তোমাদের কিন্তু বোঝাতে পেরেছি। তো সবগুলো যে তোমাদের সার্টিফিকেটগুলো, যে তোমাদের ডকুমেন্টসগুলো, সবগুলোই তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিলাম। তুমি কিন্তু এই ডকুমেন্টসগুলো অবশ্যই আজ থেকে কিন্তু কমপ্লিট একটা তুমি কাগজে লিখে নাও যে আমার এই ডকুমেন্টসগুলো লাগছে। তো এগুলোই কিন্তু তুমি অবশ্যই কিন্তু জোগাড় করতে থাকো, এগুলোই কিন্তু তোমার কিন্তু কাজে দেবে।
এগুলোই কিন্তু তোমার লাগবে। এর থেকে কিন্তু একটা বেশি ডকুমেন্টস তোমার কোনো কিছু লাগবে না, কারণ আমি তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু বলে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই ছিল, আশা করি হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।